যেখানে টাকায় ছাড় হয়নি সেখানে দুর্নীতি হয় কিভাবে? টাকা ছাড় হওয়ার পরে না দুর্নীতি। ভাগ্যের যে কানাডার আদালত বলেছে কেন দুর্নীতি হয়নি। কানাডার আদালতে ওয়ার্ল্ড ব্যাংকে গিয়েছিল বাংলাদেশ সরকার, কানাডার আদালতে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক গিয়েছে এবং ওয়ার্ল্ড ব্যাংক গিয়ে সেখানে হেরেছে। রায় হয়েছে যে এখানে কোনো দুর্নীতি হয়নি। এরপর আমি আশা করেছিলাম যে সমস্ত ব্যক্তি বিশেষ যারা বিভিন্ন সময় জাতিকে নানা পরামর্শ দেন এবং জাতির বিবেক হিসাবে নিজেদেরকে উপস্থাপন করার চেষ্টা চালান, তারা যে ভুলটি করেছিলেন যে পদ্মা সেতু নিয়ে সমালোচনা করতে গিয়ে তারা তাদের ভুলটা স্বীকার করবেন, জাতির কাছে ক্ষমাও চাইবেন, সেটি আজ পর্যন্ত তারা করেননি। আমি নামই বলতে চাই, সিবিটি, টিআইবি সহ অনেকগুলো সংস্থা সমালোচনায় এত মুখর ছিল যে ওয়ার্ল্ড ব্যাংক যতটা বলেছে তার চেয়ে বেশি তারা বলেছে। কিন্তু পরবর্তীতে এটি যখন ভুল মিথ্যা প্রমাণিত হলো, তারা কিন্তু জাতির কাছে তারা তাদের ভুল স্বীকার করেনি। ক্ষমা না চাইলেও অন্তত ভুলটা স্বীকার করতে পারত যে আমাদের ভুল ছিল, সেটি তারা করেননি। নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছে। এটি হচ্ছে আমাদের জাতির সক্ষমতার প্রতীক এবং আমাদের কোনো কিছু করার যদি প্রচন্ড স্পৃহা থাকে, জাতি যদি সেখানে ঐক্যবদ্ধ থাকে, সেটি যে করা সম্ভব সেটি পদ্মা সেতু নির্মাণ করার মাধ্যমে আমরা প্রমাণ করতে পেরেছি। এবং পদ্মা সেতু নির্মাণ যখন হয়ে গেল, যখন হয়ে যাচ্ছে পদ্মা সেতু, তখন আবার ওয়ার্ল্ড ব্যাংক প্রস্তাব দিয়েছিল যে আমরা অর্থায়ন করতে চাই। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের পদ্মা সেতুতে অর্থায়ন প্রয়োজন নেই। ওয়ার্ল্ড ব্যাংকে কিন্তু আমরাও শেয়ার হোল্ডার। ওয়ার্ল্ড ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান নয় যে অন্য একটা ব্যাংক আমাদেরকে অর্থায়ন করছে, তা নয়। বাংলাদেশও সেখানে শেয়ার হোল্ডার, বাংলাদেশের সেখানে মালিকানা আছে। সুতরাং প্রত্যেকটি দেশের জন্য একটা অ্যালোকেশন থাকে ওয়ার্ল্ড ব্যাংকে, যারা শেয়ার হোল্ডার। তো সেই অ্যালোকেশন এখন তারা কিভাবে ব্যবহার করবে, এই জন্য আমাদের পিছনে পিছনে তখন দেন দরবার করা শুরু করবে। তখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন, ঠিক আছে, তোমরা একটা রেল সেতু করে দিতে পারো, যেটি এখন বঙ্গবন্ধু সেতুর পাশে রেল সেতুটা নির্মাণ হয়ে গেছে, সেই রেল সেতুতে ওয়ার্ল্ড ব্যাংক অর্থায়ন করেছে। তাদের ক্রিয়াকরিতেই তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়েছে। এটি জাতির সক্ষমতার প্রতীক এবং জননেত্রী শেখ হাসিনার দৃঢ়তা এবং তার দৃঢ় নেতৃত্বের বহিঃপ্রকাশ হচ্ছে নিজের অর্থায়নে পদ্মা সেতু করা, বিশ্ব ব্যাংকে না বলা। এটি উন্নয়নশীল দেশের সব রাষ্ট্রনায়কের পক্ষে এটি সম্ভবপর।